সিস্টার গুঁড়ো মশলা, যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। গুড ইভিনিং মিডিয়া ফ্রেন্ডস, সবাইকে ধন্যবাদ এবং স্বাগত আজকের এই সাংবাদিক বৈঠকে। যে দুটো বিষয় আজকে আপনাদেরকে আমরা অবগত করতে চাইব আজকে এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে, যে গত কয়েকদিন ধরে আপনারা নিশ্চয়ই জানেন এবং সারা দেশের মানুষ জেনেছে যে ত্রিপুরাকে বদনাম করার জন্য যে একটা চক্র এবং রাজনৈতিকগতভাবে আমাদের যে সরকার চলছে তাকে চক্রান্ত করে ফেলে বহিরাগত পার্টি যারা ত্রিপুরা রাজ্য সরকার বা ক্ষমতা দখল করতে চাইছে তাদের একটা চক্রান্ত আজকে কয়েকদিন ধরেই সারা ভারতবর্ষে মানুষ জেনে গেছে এবং কিছু কিছু ঘটনা যেগুলো আমরা আগেও বলেছি আজকেও বলছি যে সেগুলো ত্রিপুরাকে বদনাম করার জন্য। ছোট্ট রাজ্য আমাদের, এখানে জাতি উপজাতি সংখ্যালঘু হিন্দু মুসলমান প্রত্যেকের মধ্যে যে একটা ঐক্য, সেই ঐক্যকে বাতাবরণকে নষ্ট করার জন্য একটা চক্রান্ত উঠে পড়ে লেগেছে। গত দুদিন আগে আপনারা দেখেছেন যে মহারাষ্ট্রের অমরাবতীতে সংখ্যালঘু অংশের মানুষ রাস্তায় নেমেছে। কি কারণ? তারা প্রোটেস্ট করছে যে ত্রিপুরাতে নাকি দাঙ্গা চলছে, ত্রিপুরার সংখ্যালঘুদের উপর নাকি অত্যাচার চলছে, খুন হচ্ছে এবং সেখানে মসজিদে নাকি আগুন লাগানো হয়েছে। তার জন্য মহারাষ্ট্রের একটি জেলাতে অমরাবতীতে সংখ্যালঘু অংশের মানুষ, হাজারো হাজারো মানুষ সেখানে রাস্তায় নেমে এসেছে। আমরা বলেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং আমাদের উপমুখ্যমন্ত্রী সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেশের জনগণকে সেখানে বলেছেন যে ত্রিপুরা রাজ্যে এমন ধরনের কোনো ঘটনা হয়নি এবং রাজ্যে শান্তি বিরাজ করছে। বহিরাগত যে সাংবাদিক বন্ধুরা এই ধরনের প্রশ্ন তুলতে চাইছে, এক শ্রেণীর সাংবাদিক বন্ধুরা, তারা যেন ত্রিপুরা রাজ্যে এসে কোথায় কি ঘটছে সেটা খোঁজ খবর নিয়ে সত্যটাকে যাচাই করে খবর প্রকাশিত করে। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে গত 11 তারিখ বহিরাগত দুজন সাংবাদিক, দুটো মেয়ে, এক সমৃদ্ধি সাকুনিয়া বয়স 21 উড়িষ্যা থেকে এবং 2 নম্বর হচ্ছে স্বর্ণ ঝা বয়স 24 বছর, রোহিণী নিউ দিল্লিতে বাড়ি তার। এই দুজন গত 11 তারিখে তারা ত্রিপুরা রাজ্যে আসে, নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেয়, 59 জেলায় তারা যায়। সেখানে গিয়ে সংখ্যালঘু অংশের মানুষের মধ্যে উস্কানিমূলক বক্তব্য তারা রাখে। যে ঘটনা ঘটেনি, মসজিদে যেখানে আগুন লাগেনি, সেখান থেকে ওই সমৃদ্ধি সাকুনিয়া তার টুইট করে বলে যে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বাইরের একটা ছবি দিয়ে, ফেক একটা ফুটেজ দিয়ে, ইমেজ দিয়ে তার টুইট থেকে দেখানো হচ্ছে যে ভ্যান্ডালাইজ করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, সংখ্যালঘু অংশের মানুষ নিরুপায় অত্যাচারিত হচ্ছে, তারা কোথায় যাবে নামাজ পড়ার জন্য, সেখানে তাদের মসজিদটাকে চালিয়ে দেওয়া হয়েছে, তাদের এখন যাওয়ার কোনো জায়গা নেই। তো স্বাভাবিকভাবেই সারা দেশে সংখ্যালঘু অংশের মানুষ ত্রিপুরা সরকারের উপর এই ধারণা একটা গ্রহণ করেছে এমন যে হয়তোবা রাজ্যের সরকার সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে এবং তারই প্রতিফলন আমরা দেখলাম মহারাষ্ট্রেতে। মুসলমান অংশের সংখ্যালঘু অংশের মানুষ রাস্তায় নেমে এসছে এবং প্রোটেস্ট করছে যে ত্রিপুরা রাজ্যে সংখ্যালঘুরা আজকে আক্রান্ত, তাদেরকে খুন করা হচ্ছে, মসজিদে আগুন লাগানো হয়েছে, হুইচ ইজ ফার ওয়ে ফ্রম ট্রুথ, সত্যের সঙ্গে যার কোনো যোগাযোগ নেই। ফটিকরায় থানাতে একটা মামলা হয়,
গিয়ে সংখ্যালঘু অংশের মানুষকে দুজন এই সমৃদ্ধি এবং ঝর্ণা স্বর্ণ ঝা, সমৃদ্ধি সাকোনিয়া এবং স্বর্ণ ঝা, তারা সেখানে গিয়ে একটা পরিবেশকে নষ্ট করার চক্রান্ত করছিল। তো স্বাভাবিকভাবেই সাধারণ জনগণ সেখানে একজন কেস করা হয়, ফটিকরায় মামলা থানাতে, এবং কাকরাবনেও একটা অনুরূপ মামলা হয়। ফটিকরায় যখন মামলা হয়, পুলিশ থেকে তাদেরকে ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। তখন তারা বলে যে আমরা চলে যাব। তারা কোনো অবস্থাতেই পুলিশকে সেখানে কোঅপারেট করতে চাইছিল না, পুলিশের সঙ্গে সহযোগিতা করছিল না। এবং পুলিশ পরবর্তী সময় জানতে পারে যে কাকরাবনেও একটা মামলা হয়েছে, এবং যখন তাদেরকে ডাকা হয় যে আপনারা আসুন আমাদের সাথে কথা বলুন, তখন তারা বলছে যে আমরা চলে যাচ্ছি, আমাদের ফ্লাইট রয়েছে, আমরা ফ্লাইটে চলে যাব। উদয়পুরের পুলিশ তখন বলছে যে আপনারা যদি আগরতলায় থাকেন, ফ্লাইট যেতে হলে আপনাদের আগরতলা দিয়ে যেতে হবে, আপনারা যদি আগরতলায় থাকেন, বলছে আমরা আগরতলায় রয়েছি, তা আমরা আসছি, আপনাদের আসতে হবে না, আমরা ফ্যাসিলিটেট করব, আপনাদেরকে সাহায্য করব, যাতে আপনাদের আগরতলা এয়ারপোর্ট থেকে ফ্লাইট আপনারা ধরতে পারেন। আমরা এসে কথা বলছি, আপনাদের কাছে কিছু জিজ্ঞাসাবাদ রয়েছে, কারণ আপনাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মিথ্যা কথা বলে যখন ওরা বলছে যে ওরা আগরতলা দিয়ে বাইরে চলে যাবে ফ্লাইট ধরে, পুলিশ যখন জানতে পারলো যে আসলে তারা উত্তর ত্রিপুরা দিয়ে আসাম দিয়ে চলে যাচ্ছে নিলামবাজারের কাছে, তখন রাজ্য পুলিশের কথায় নিলামবাজারের পুলিশ তাদেরকে আটক করে এবং রাজ্য পুলিশের হাতে সেখানে অর্পণ করে দেয়। তো এই যে ঘটনা, আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোমতী তাদেরকে শর্ত সাপেক্ষ বেল প্রদান করে, তাদেরকে অ্যারেস্ট করার পর তাদের উদ্দেশ্যটা কি ছিল? নিজেদেরকে সাংবাদিক বলে জাহির করে ত্রিপুরায় প্রবেশ করা, ওই জায়গায় গিয়ে সংখ্যালঘু অংশের মানুষকে উস্কানিমূলক বক্তব্য রাখা, বাইরের ফুটেজ দিয়ে, ফেক ফুটেজ দিয়ে ওই সমৃদ্ধি সাকুনিয়া তার টুইট থেকে টুইট করছেন, বাইরের জগতের মানুষকে দেখাচ্ছেন যে ত্রিপুরা রাজ্যে সংখ্যালঘুরা আজকে নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত, তাদের মসজিদের মধ্যে আগুন লাগানো হয়েছে। তো স্বাভাবিকভাবেই মহারাষ্ট্রের অমরাবতীতে আমরা দেখেছি সংখ্যালঘুরা রাস্তায় নেমেছে প্রতিবাদ করার জন্য, অথচ ত্রিপুরা রাজ্যে সেই ঘটনাই ঘটেনি। অর্থাৎ এই যে দুজন নিজেদেরকে যারা সাংবাদিক বলে পরিচয় দিয়েছেন, আসলে তারা যে কোনো একটা রাজনৈতিক দলের দূষর হিসেবে এখানে এসেছেন, ত্রিপুরা রাজ্যে জাতিগত দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। এবং ভারতবর্ষে বর্তমানে যে সরকার চলছে, উন্নয়নের সরকার, আজকে সেই ভারতবর্ষে একটা ক্লাসকে, একটা অংশের মানুষকে তারা ইউনাইট করে আমাদের গভর্নমেন্টের এগেনস্টে সেখানে লেলিয়ে দিতে চাইছে। এবং ত্রিপুরা রাজ্যেও এসে বাইরের ফুটেজ দিয়ে, ফেক ফুটেজ দিয়ে তারা চাইছে যাতে বাইরের জগতের মানুষকে বিভ্রান্ত করা যায়। একটা দলের হয়ে তারা দূষণের কাজ করছে এবং ত্রিপুরা রাজ্যে জাতিগত দাঙ্গা বাঁধিয়ে তারা রাজ্যটাকে একটা লন্ডভন্ড পরিবেশ তৈরি করে, অস্থির পরিবেশ তৈরি করে ত্রিপুরাকে বদনাম করতে চাইছে, ত্রিপুরাকে ছোট করতে চাইছে, যেটা আমরা বিগত দিনেও বলেছি। আজকে তাদেরকে শর্ত সাপেক্ষ জামিন দেওয়া হয়েছে, আগামীকালকেও তাদেরকে কোর্টে যেতে হবে, হাজিরা দিতে হবে। নিশ্চয়ই আদালত সেখানে যিনি বেল গ্রান্ট করেছেন, যে শর্তগুলো প্রদান করা হয়েছে, তারা আইনকে মান্যতা দিয়ে চলবে, আমরা রাজ্য সরকারের তরফ থেকে সেটা আশা রাখব। আরেকটা যে ঘটনা, যেটা আমরা বিগত দিনে বলেছি, যে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের একটা অর্ডারকে নিয়ে খুব লাফালাফি করছিল কদিন। আজকে ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি তৃণমূলকে বলেছেন যে সুপ্রিম কোর্টে ওদের যে কাউন্সিল রয়েছে, তাদের যারা লয়ার, গতদিন সুপ্রিম কোর্টকে তারা মিথ্যা হলফনামা প্রদান করেছে
এবং সেই মিথ্যা হলফনামার উপর ভর করেই সুপ্রিম কোর্ট ত্রিপুরা রাজ্যে পৌর নির্বাচন নিয়ে তাদের বক্তব্য রেখেছে, অর্ডার পেশ করেছে। কি গত 30 অক্টোবর তৃণমূল থেকে হাইকোর্টে স্পেশাল হিয়ারিং সেখানে আর্জি জানানো হয়। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি তাদের আর্জিতে সেখানে রেসপন্স করেন এবং করে বেঞ্চ তৈরি করে দেন যে স্পেশাল হিয়ারিং প্রদান করার জন্য। এবং সেই স্পেশাল হিয়ারিং পরে আমরা দেখলাম মাননীয় হাইকোর্ট বললেন যে পরের দিন তাদেরকে শর্ত সাপেক্ষ রবীন্দ্র ভবন প্রাঙ্গণে সভা করবে, 500 লোক নিয়ে সভা করবে এবং তাদের দলের কর্মী সমর্থক যারা রয়েছে তারা যেন প্রতিটা নাকাতে পুলিশকে সহযোগিতা করে, কোনো মিছিল নিয়ে যেন সভাস্থলে না যাওয়া হয়। রাজ্য সরকার থেকে আস্তাবল ময়দানে সভা করার জন্য বলা হয়েছিল, কিন্তু তারা আস্তাবল ময়দানে করেনি। সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে তারা হাইকোর্টে গেছে। হাইকোর্ট যেদিন তারা আর্জি জানিয়েছে সেদিন রাতে হাইকোর্ট তাদের হিয়ারিং নিয়েছে, অর্থাৎ 30 তারিখ রাতে হিয়ারিং দিয়েছে এবং হিয়ারিং এর পরের দিন অভিষেক ব্যানার্জির সভা সেখানে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে হাইকোর্টের শর্ত অনুযায়ী 500 লোক নিয়ে। সুপ্রিম কোর্টে যে হলফনামা বা এফিডেভিট প্রদান করা হয়েছে তাতে তারা এফিডেভিটে বলেছে যে আমরা হাইকোর্টে অ্যাপিল করেছি, হাইকোর্ট আমাদেরকে হিয়ারিং করেনি। অ্যাপেক্স কোর্ট, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সেই সুপ্রিম কোর্টে যারা মিথ্যা হলফনামা দিয়েছে যে হাইকোর্টে তারা আপিল করা সত্ত্বেও হাইকোর্ট তাদেরকে হিয়ারিং দেয়নি, এই মিথ্যা হলফনামার উপর ভর করেই কিন্তু সুপ্রিম কোর্ট তাদেরকে হিয়ারিং দিয়েছে এবং অর্ডার দিয়েছে রাজ্য সরকারের উদ্দেশ্যে। আমরা যখন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের জনগণকে সত্যটা তুলে ধরলাম এবং আজকে আপনারা নিশ্চয়ই সাংবাদিক বন্ধুরা জানবেন যে মাননীয় ত্রিপুরা হাইকোর্ট তৃণমূলকে বলেছেন কেন তারা এই মিথ্যা হলফনামা দিয়েছে তা যেন অবিলম্বে এফিডেভিটের মাধ্যমে সুপ্রিম কোর্টকে অবিলম্বে সেটা জানানো হয়। অর্থাৎ তাদের যে মিথ্যা হলফনামা, মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার যে রাজনীতি, সেই জিনিসটা আজকে মাননীয় হাইকোর্ট বা তার বিচারপতি সেটা পরিষ্কার ভাষায় চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছেন এবং সেটাই প্রমাণিত হলো যে সত্যমেব জয়তে, সত্যের জয় হবেই। এখন দেখার তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টকে কি হলফনামা দেন, কেন মিথ্যা হলফনামা দিয়েছেন, কেন বলেছেন যে হাইকোর্ট হিয়ারিং করেনি। হাইকোর্ট যদি হিয়ারিং না করতো তবে রবীন্দ্র ভবনের প্রাঙ্গণে আপনারা সভা কি করে করলেন? হাইকোর্টের হিয়ারিং পরেই আপনারা 30 তারিখ রাত্রিবেলা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে সভা করলেন, অথচ সুপ্রিম কোর্টকে বললেন যে হাইকোর্ট হিয়ারিং দেয়নি, তাই আমরা আপনার দ্বারস্থ হয়েছি এবং তাদের মিথ্যা হলফনামার উপর ভর করে হাইকোর্ট তাদেরকে হিয়ারিং দিয়েছে। এই যে সুপ্রিম কোর্টের মতো দেশের সব থেকে যে অ্যাপেক্স কোর্ট, যার কাছে সারা দেশের মানুষ বিচারের জন্য যায়, তার ঊর্ধ্বে কেউ নেই, সেই সুপ্রিম কোর্টকে যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে হলফনামা দিয়ে কথা বলতে পারে রাজনৈতিক লাভালাভের জন্য, রাজনৈতিক ফায়দার জন্য, তাদের কাছ থেকে জনগণ কি আশা করবে? আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের কাছে সেই প্রশ্ন ছড়িয়ে দিতে চাইছি। প্রশ্ন শুনতে চাইছি তৃণমূল কংগ্রেসের তথাকথিত নেতৃত্বদেরকে, বহিরাগতরা যারা যারা ত্রিপুরা রাজ্যের দাঙ্গা বাঁধাতে চাইছেন, যারা ত্রিপুরা রাজ্যে জাতি উপজাতি সংখ্যালঘু অংশের মানুষের মধ্যে একটা অস্থির বাতাবরণ তৈরি করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন রাজ্য সরকারের তরফ থেকে, আমরা জানতে চাইছি যে এই জিনিস করে আপনারা পশ্চিমবঙ্গটাকে নষ্ট করেছেন, পশ্চিমবঙ্গের জাতপাতের রাজনীতিটাকে ঊর্ধ্বে তুলে ধরেছেন। ত্রিপুরা রাজ্যে এই জিনিসটা করবেন না। আমরা রাজ্য সরকারের তরফ থেকে আগামী দিনে শক্ত হাতে সেগুলোকে মোকাবেলা করব এবং আজকে যে দুজন সাংবাদিক পরিচয় দিয়েছেন, তথাকথিত সাংবাদিক আমি বলবো, তারা নিজেদেরকে পরিচয় দিয়েছেন একজন উড়িষ্যার এবং একজন নিউ দিল্লি থেকে। তারা পুলিশকে বলছেন যে আমরা ফ্লাইটে যাচ্ছি, অথচ তারা নিলামবাজার দিয়ে চুরি করে
ত্রিপুরা ছেড়ে পালাচ্ছিলেন, ত্রিপুরার পুলিশের প্রত্যুৎপন্নমতিত্ব এবং তাদের যে ভিজিলেন্স, তার জন্য নিলামবাজারের পুলিশ দ্বারা তাদেরকে আটক করা হয় এবং তাদেরকে ত্রিপুরা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আমরা তো বলবো যে তাদের অন্য কিছু দুরভিসন্ধি রয়েছিল। তারা সাংবাদিকতা করতে এখানে আসেনি। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সারা দেশে একটা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা চলছে, যেটা মহারাষ্ট্রের অমরাবতীতে যে প্রমাণটা আমরা পেয়েছি, মুসলিমদেরকে রাস্তায় নামানো হয়েছে, বলেছে যে ত্রিপুরা রাজ্যকে নিয়ে ইস্যু করা হয়েছে, অথচ ত্রিপুরা রাজ্যে শান্তি বিরাজ করছে। ত্রিপুরা রাজ্যে আমরা উৎসবের মেজাজে রয়েছি, নির্বাচন করছি, সংখ্যালঘু অংশের মানুষ, হিন্দু অংশের মানুষ, আমাদের জনজাতি অংশের মানুষ, প্রত্যেকে আমরা ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ রয়েছি। আজকে সেটাকে নষ্ট করার জন্যে ত্রিপুরা রাজ্যে যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে আমরা আবারও বলছি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা মোকাবেলা করব, রাজ্যের জনগণকে নিয়ে আমরা মোকাবেলা করব, এবং আগামী দিনে এই ধরনের কোনো ষড়যন্ত্র থেকে যেন কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক দল ক্ষমতা লোভের লক্ষ্যে এই ষড়যন্ত্রে যেন লিপ্ত না হয়, আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকের কাছে আহ্বান জানাবো। ধন্যবাদ। You are the fourth pillar of democracy. আপনারা, আমরা বলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনাদের মাধ্যমেই আমরা জানি, জনগণ জানবে। তো স্বাভাবিকভাবে আপনাদের কাছে যদি খবর না থাকে সত্যটা, তবে আমরা কি করে জানবো? আমি বলছি আপনাকে, আপনি জানতে চেয়েছেন, আমাদের কি কে বলবে? সংবাদপত্র বলবে বা স্বরাষ্ট্র দপ্তর বলবে? স্বরাষ্ট্র দপ্তরের পরিষ্কার রিপোর্ট এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন, আমরাও তার আগে এই হলে আমরা সাংবাদিক বৈঠক করে বলেছি যে বাংলাদেশের ঘটনার পর, দুর্গাপূজার সময় বাংলাদেশে যে ঘটনা হয় উগ্র মৌলবাদীদের দ্বারা, দুর্গা মন্দিরে কোরআন শরীফকে রেখে দেওয়া হয়, এবং তাতে করে কিছু হিন্দু সংগঠন এ রাজ্যেও তারা আপসেট হয়, কারণ একটা ধর্মের উপর আঘাত অনেকে মেনে নিতে পারেনি। এ রাজ্যে যে জটিল পরিস্থিতি তৈরি হওয়ার একটা চেষ্টা হয়েছিল, সেটাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর শক্ত হাতে মোকাবেলা করেছে। এবং ঘটনা যেটা বলা হচ্ছে এমন কোনো ঘটনাই ঘটেনি। মসজিদে কোথাও আগুন দেওয়া হয়নি, ভাঙচুরের শুরুয়াত একটা হয়তো হতে পারে, কিন্তু শক্ত হাতে পুলিশ, টিএসআর, বিএসএফ, সিআরপিএফ দিয়ে সেগুলোকে শক্ত হাতে মোকাবেলা করা হয়েছে। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলের বিধায়কদের সঙ্গেও কথা বলেছেন, যারা বিরোধী দলের বিধায়ক আমাদের, তাদের সাথেও কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা উনি চালিয়েছেন। এবং জনগণও ওনার ডাকে সাড়া দিয়েছে, বিধায়করা ওনার ডাকে সাড়া দিয়েছে। কারণ আমাদের রাজ্যে একটা ইতিহাস রয়েছে, একটা কালচার রয়েছে, পিস, ট্রাঙ্কুইলিটি, হারমোনি আমাদের রাজ্যে বিরাজ করছে। যে সরকারি যখন থাকুক না কেন, সেই জিনিসটাকে আমরা নষ্ট হতে দিতে পারি না। কিন্তু যে চক্রটা চাইছে ত্রিপুরাকে অশান্ত করতে এবং ত্রিপুরার, ছোট্ট ত্রিপুরাকে বাইরের রাজ্যের কাছে বদনাম করতে, সেই চক্রটার ঘটনা হচ্ছে এটা। এবং আপনি যেটা বলেছেন যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ছবিতে দেখেছি, সেগুলো ফেক ছবি। সোশ্যাল মিডিয়াতে বাইরের ছবিকে লাগানো হয়েছে, ত্রিপুরা রাজ্যের ছবি এগুলো নয়। অশান্তি তো আমি বললামই আপনাকে, একটা কনফিউশন যে তৈরি হয়েছে মিডিয়ার মধ্যে, বাইরের মানুষের মধ্যে, একটা প্রত্যেকে একটা সুশ্রী দেওয়া, সেটা তো একটা অশান্তির বাতাবরণ। আজকে বিশালগড়ে কি হচ্ছে, একটা ফেক ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে যদি বলা হয় যে বিশালগড় কোনো মসজিদে আগুন লাগানো হয়েছে, তো স্বাভাবিকভাবেই ধর্মনগরের মাইনরিটি ভাইরা বলবে যে আমাদেরকে ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে, এবং তারা তার জন্য রাস্তায় নেমেছিল। কিন্তু যখন দেখা গেল যে ফ্যাক্ট যেটা আসলে যেটা গুজব রটানো হয়েছে, সত্যটা সেটা নয়, ফেক ছবি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। মুখ্যমন্ত্রীও সেখানে হস্তক্ষেপ করেছেন, স্বরাষ্ট্র দপ্তর সেখানে হস্তক্ষেপ করেছেন। তো স্বাভাবিকভাবেই যখন মানুষ সত্যটা জানলো যে আসলে ঘটনাটা কি,
ইতিমধ্যে আমাদের নেতৃত্বরা আমাদের সরকারের তরফ থেকে প্রতিটি জায়গায়, যেমন আমিও আমার বিধানসভা কেন্দ্রে শান্তি বৈঠক করেছি, কিন্তু কোথাও তো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু আগে থেকেই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি আগে থেকেই প্রিভেন্ট করে রাখলাম, আমি সমস্ত চেষ্টা করে রাখলাম যাতে সুরসুরি থাকলেও সত্যটা মানুষকে বলে যেন কোনো অশান্তির বাতাবরণ তৈরি না হয়, এবং মানুষ তাতে রেসপন্স করেছে। হিন্দু, মুসলমান, জনজাতি, জাতি প্রত্যেকটা অংশের মানুষ তাতে রেসপন্স করেছে, বুঝতে পেরেছে যে যেটা রটানো হচ্ছে সেটা ঘটনা নয়, এটা হচ্ছে একটা ফেক নিউজ, এবং ত্রিপুরা রাজ্যকে বদনাম করার জন্য সেটা করা হয়েছে। আসলে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তারা কনফিউজ ছিল, পুলিশও কনফিউজ ছিল আদৌ ঘটনা সত্যি কিনা। আমরা যদি সোশ্যাল মিডিয়ার ঘটনাকে যদি আমরা ক্রস এক্সামিন না করি তবে আমরা তো সত্য হিসাবেই ধরে নেব। কিন্তু আপনি ডিজিপির সাথে কথা বলুন, আপনি এসপির সাথে কথা বলুন, আপনি প্রত্যেক অফিসারদের সঙ্গে কথা বলে আপনি আসল ঘটনাটা কি আপনি সেখানে কনক্লুশনে আসতে পারবেন। আসলে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে যেটা বলা হচ্ছে গুজব ছড়িয়ে সব অনেক ফারাক। যেটা বলা হচ্ছে তেমন কোনো ঘটনা ঘটেনি, পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু দাঙ্গার পরিবেশ যেটা বলছে যে দাঙ্গা হচ্ছে, আপনারাই বলুন, আপনারা সাংবাদিক বন্ধুরা, ত্রিপুরা রাজ্যে কোনো দাঙ্গার পরিবেশ আছে? ত্রিপুরা রাজ্যে কোনো মুসলমান সম্প্রদায়ের উপর আক্রমণ সংঘটিত হয়েছে? কিন্তু মহারাষ্ট্রে যে জিনিসটা হলো গত দুদিন আগে, সংখ্যালঘু অংশের মানুষদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হলো, কারা করেছে এটা? ওই এক শ্রেণীর সাংবাদিক যারা ওই সমৃদ্ধি, শকুনিয়া আর স্বর্ণ ঝা তাদের মতো সাংবাদিকরা, যারা একটা দলের হয়ে ত্রিপুরা রাজ্যে এসছে দাঙ্গা বাঁধানোর জন্য, জাতিগত সুশ্রী প্রদান করার জন্য, এবং ত্রিপুরাকে মানুষেরকে উস্কে দিয়ে সারা দেশের কাছে ত্রিপুরাকে বদনাম করার জন্য। এরা সাংবাদিক কিনা সেটাও আমাদের প্রশ্ন চিহ্ন সেখানে রয়েছে, যারা এজেন্টের হিসেবে কাজ করছে। সুতরাং আগামী দিনে আপনারাও সেখানে সচেতন থাকবেন। যে কোনো সময় এই ক্ষমতা দখলের লোভে তারা যে কোনো সময় ত্রিপুরা রাজ্যে যে কোনো ধরনের ঘটনা ঘটাতে পারে বহিরাগত লোকদেরকে দিয়ে। এবং আমরা বারবার বলে আসছি যে পশ্চিমবঙ্গ থেকে গুন্ডাদেরকে আনা হচ্ছে, সমাজদ্রোহীদেরকে আনা হচ্ছে, ত্রিপুরার বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে, সেলসম্যানের নাম দিয়ে বাড়ি বাড়ি ঢোকানো হচ্ছে, সরকারের বিরুদ্ধে ব্রেন ওয়াশ করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে, পার্টির বিরুদ্ধে কথা বলা হচ্ছে, সেলসম্যানের নাম দিয়ে, জিনিস কেনা বেচার নাম দিয়ে বাড়ি বাড়ি ঢুকছে। কারা ঢুকছে? আপনারা বিচক্ষণ মানুষ, আপনারা খোঁজ নিন, সমস্ত কিছু আপনারা জেনে যাবেন। সমস্ত ধরনের জনগণের কাছে আমরা আহ্বান জানাবো সজাগ দৃষ্টি রাখতে, সচেতন থাকতে। যে কোনো ধরনের কনস্পিরেসি, যে কোনো ধরনের ষড়যন্ত্রকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের মাধ্যমেই আমরা রুখবো। ত্রিপুরাকে খাটো করা যাবে না, কোনো ষড়যন্ত্র করে ত্রিপুরার সরকারকে বদনাম করা যাবে না। सर एक चीज था, जो दो लड़की को पकड़ा है वो बात क्या सही था? जो पुलिस से कल अरेस्ट किए हैं और आज उनको छोड़ भी दिया गया है, तो आपको क्या नहीं लगता कि जो हमारा जो फ्रीडम है उसके ऊपर अटैक है? कि उन्होंने जो स्टोरी बनाया है वो हमने देखा, आपने शायद देखा या नहीं वो पता नहीं है, मगर उसमें स्टेट गवर्नमेंट के बारे में, पुलिस के बारे में एक भी एलिगेशन नहीं था, कुछ भी नहीं था, तो उन लोगों को पकड़ा क्यों? आपको ये पता होना चाहिए, क्योंकि आप भी इस प्रेस फ्रेटर्निटी से बिलोंग करते हो, आपको ये पता होना चाहिए कि आपका एक लिबर्टी है, आपका एक फ्रीडम है, ठीक है, यू आर द फोर्थ पिलर ऑफ डेमोक्रेसी। लेकिन ये लोग जो बाहर से आए हैं, ये समृद्धि, शकुनिया और स्वर्ण झा, जो अपने को खुद को रिपोर्टर बोल के ये लोग आए, फटीक्राय में जाके इन लोगों ने लोगों को भड़काया। ये जो समृद्धि शकुनिया है, आप अपने आप उसका ट्विटर अकाउंट आप देख लो, ट्विटर में क्या लिखा है कि त्रिपुरा में जो मुसलमान लोग हैं उसका मस्जिद को जलाया गया। अभी वो लोग कहां पे अजान देने के लिए जाएंगे, कहां पे वो जाएंगे? कुछ नहीं है आसपास, भड़काया गया है पूरे देश में लोगों को ट्वीट करके। तो ये जर्नलिस्ट को और ये रिपोर्टर को शोभा देता है क्या? मैं आपसे पूछता हूं। तो वहां पे एफआईआर हुआ, काकराबन में जाके एफआईआर हुआ लोगों को भड़काने के लिए। दे आर इंस्टिगेटिंग द पीपल, दे आर प्रोवोकेटिंग द पीपल टू गो अगेंस्ट द रूलिंग पार्टी, दे आर ट्राइंग टू यूनाइट ए पर्टिकुलर रिलीजियन। तो लोगों को भड़काया गया, पीएस में इन लोगों के खिलाफ एफआईआर हुआ। पुलिस ने इन लोगों से बात करना चाहा कि आप आ जाओ, बात करो हमसे, क्या हुआ, एक्चुअली आप कहां से आए हो, क्यों आए हो,
क्योंकि इंटरनल सिक्योरिटी का भी मसला है यहाँ पे, आप हमसे कोऑपरेट करो। लेकिन वो लोग कोऑपरेट नहीं किए। वो लोग बोले कि हम लोग अगरतला जा रहे हैं, फ्लाइट पकड़ के हम लोग बाहर चले जाएंगे। अभी उदयपुर से जो काकरावन पीएस में जो एफआईआर दर्ज हुआ, वहां से पुलिस आके बोले ठीक है आप लोग अगरतला में रहो, हम लोग आपसे मदद करेंगे। हम मदद करके ये आपसे जानना चाहेंगे आपने क्यों ऐसा किया, आप जाना है तो जाओ, लेकिन हम आएंगे अगरतला, आपको काकरावन नहीं आना है क्योंकि आपको फ्लाइट पकड़ना है। लेकिन पुलिस वहां से आके सुनाई पड़ा कि ये लोग एक्चुअली नॉर्थ त्रिपुरा होके नीलाम बाजार होके वो आसाम निकल चुके हैं। तो त्रिपुरा पुलिस से आसाम पुलिस के साथ ये लोग जब बातें हुई तो नीलाम बाजार में इन लोगों को रोका और नीलाम बाजार के पुलिस, आसाम पुलिस हमारे त्रिपुरा पुलिस के ऊपर उनको दे दिया, एप्रीहेंड किया, उसको हैंड ओवर कर दिया। उसके बाद सच पता चला। अगर ये लोग रिपोर्टर थे, मेरा क्वेश्चन है आपसे, सवाल है, अगर ये लोग रिपोर्टर थे डरना क्यों था? आपके पास कार्ड है, आपका बॉस है, आप जहां से भी आते हो, कोई आता है उड़ीसा से, कोई आता है दिल्ली से, आप जहां से भी आते हो आपका बॉसेस है, बात करो उनसे। अगर आप न्यूज कलेक्शन के लिए आए हो, उकसाना क्यों है लोगों को, भड़काना क्यों है लोगों को? पुलिस ने आपसे मदद मांगा, कोऑपरेशन मांगा, आप तैयार नहीं थे कोऑपरेट करने के लिए। पुलिस ने आपको कहा अगरतला में आके हम बात करते हैं, आप बोले कि नहीं मैं फ्लाइट पकड़ के जा रहा हूं। आप एक्चुअल में असल में आप नीलाम बाजार होके आप आसाम निकल रहे हो, झूठ क्यों बोलना है, गुमराह क्यों करना है पुलिस को? अगर आप रिपोर्टर हो, यू मस्ट हैव फेथ अपॉन द कॉन्स्टिट्यूशन। डेमोक्रेसी में आपका फेथ होना चाहिए, यू बीइंग द फोर्थ पिलर ऑफ डेमोक्रेसी। आप तो ये किए नहीं, तो इसलिए उसको कस्टडी में लिया गया। आज उसको बेल मिला, लेकिन ऑन सर्टेन कंडीशन उनको बेल मिला। कल भी उसको प्रोड्यूस करना है अपने खुद को कोर्ट के सामने, महीने में एक बार या 2 बार उनको प्रोड्यूस करना है कोर्ट के सामने। इसी आधार पर उसको मिला। ये होना नहीं चाहिए। हम लोग पहले दिन से बोल रहे हैं कि आपने देखा महाराष्ट्र के अमरावती में क्या हुआ, माइनॉरिटीज को रास्ते में निकाला गया। कौन निकाले? ये सब जर्नलिस्ट लोग निकाले। ये मैसेज ऐसा देके रखे हैं पूरे देश में कि त्रिपुरा में डेमोक्रेसी नहीं है, त्रिपुरा में संख्यालघु जो हम माइनॉरिटी कहते हैं उसके ऊपर अत्याचार हो रहे हैं। आप बोलो, आप लोग तो त्रिपुरा से हो, हम लोग त्रिपुरा से हैं। सर ये ऐसा कुछ घटना है क्या त्रिपुरा में? उन लोगों को तो वहाँ का जो बीजेपी का लीडर है वो खुद लेके गए थे वो स्टोरी करने के लिए। नहीं, ये हो सकता है। सुनिए, मैं बोल रहा हूँ, उसका फुटेज भी है और उन लोकल लोगों का रिएक्शन है, हिंदू का भी है, मुस्लिम का भी है। उसमें कहीं भी वायलेंस लगाने के बारे में कुछ नहीं था कि अफवाह फैला रहा है कि त्रिपुरा में ऐसा हो रहा है। जो घटना घटी है थोड़ा बहुत देखिए, आप जो कहना चाहते हैं, वहाँ का लोग खुद बोला है कि हम लोग मिलजुल के इसको रोक दिए हैं। उनका जो टोटल स्टोरी है वो मैंने खुद देखा है और उसमें वो लीडर भी साथ में थे। तो आप बोल रहे हैं कि वो अफवाह फैला रहे हैं, ये बात थोड़ा अलग नहीं। आपको ठीक नहीं लगा ना? नहीं, मुझे आपको ठीक नहीं लगा ना? ठीक है, आपने शायद देखा है, मैंने देखा नहीं। लेकिन मैं क्या कह रहा हूं, गवर्नमेंट क्या कह रही है, ये है एफआईआर हुआ, पुलिस ने उनको बुलाया ऑन द बेसिस ऑफ द एफआईआर के आधार पे पुलिस ने उसको बुलाया। अगर वो लोग इतना ही सच थे, पुलिस को इन लोगों ने कोऑपरेट नहीं क्यों किया, झूठ क्यों बोला? वो जा रहे थे नॉर्थ त्रिपुरा से नीलाम बाजार होके, बोल रहे कि मैं अगरतला में हूं, हम लोग फ्लाइट पकड़ के जा रहे हैं, क्यों बोला? भागना क्यों चाहा पुलिस से? लुका छुपी क्यों हुई? इन लोगों को जवाब देना है। और पुलिस का काम है सच को उगलवाना। पुलिस वही काम करने के लिए इन लोगों को बुलाए कि आप आ जाओ, हम आपसे बात करना चाहते हैं। बोले हम अगरतला में हैं, हम फ्लाइट पकड़ना है। बोले हम आते हैं आपसे मिलने के लिए, आपको नहीं आना है, कोऑपरेट करो हमसे। असल में इन लोग नीलाम बाजार में हैं। तो पुलिस, त्रिपुरा के पुलिस, नीलाम बाजार पुलिस के द्वारा इन लोगों को अरेस्ट किया और त्रिपुरा में आज उनको बेल मिला। आज बात यह है, जो बीजेपी के नेता उन लोगों को लेके गए, क्या है, मुझे रोज 5-10 कॉल मिलता है बाहर के जर्नलिस्ट से कि भाई साहब हम आपसे बात करना चाहेंगे। हम तो कोऑपरेट करते हैं ना। तो हमारे किसी नेता को अगर इन लोगों ने फोन करके बोला कि हम बाहर से आए हैं, हम लोग तो कहते हैं, सीएम साहब कहते हैं कि अतिथि देवो भव, तो ये हमारे गेस्ट है, अतिथि हैं, तो हम उसको लेके जाएंगे। तो लेके जाने के बाद अगर वो अफवाहें फैलाते हैं तो ये तो बीजेपी नेता के ऊपर नहीं आएगा, दोष तो बीजेपी नेता का नहीं है,
मदद मांगे, हमने मदद किया, लेकिन जाके वो अफवाहें फैला के किसी एक रिलीजियन को उसका उकसाएंगे, सरकार के खिलाफ रिपोर्ट करेंगे, चोरी छुपे लुका छुपी खेलेंगे पुलिस के साथ, ये तो बात तो हमसे बर्दाश्त नहीं है। तो आने वाले दिनों में सरकार सख्त रवैया से उसको हम टैकल करेंगे। और हम उसको आज ये भी बोलना चाहते हैं आपके माध्यम से पूरे देशवासियों को कि आप लोग आइए त्रिपुरा में पूरा भाईचारा है, बीजेपी के सरकार में पूरा भाईचारा है, पीस है, ट्रैंक्विलिटी है, फ्रेटर्निटी है, हार्मोनी है। किसी की ऊपर, संख्यालघु के ऊपर, किसी की जात पात के ऊपर कोई हमला नहीं है। जो भी आप लोग घटना घटी महाराष्ट्र में 3 दिन पहले अमरावती जिले में, क्या हुआ? संख्यालघु जो मुस्लिम है वो रास्ते में निकल आए कि किसके लिए? कि त्रिपुरा में हमारे भाई लोगों के ऊपर, संख्यालघु के ऊपर वहां पे अत्याचार हो रहा है। कौन कर रहा है? बीजेपी का सरकार। तो क्या मैसेज जाता है पूरे देश में? एंड दिस इज द टारगेट। त्रिपुरा को छोटा दिखाने के लिए, नीचा दिखाने के लिए पूरे देश के सामने यह कॉन्स्पिरेसी है, षड्यंत्र है, रचा गया है। पार्टीसन पॉलिटिक्स। किस लिए? सत्ता में आने के लिए। जो लोग ये करना चाहते हैं सत्ता में आने के लालच में, ये कभी हम लोग बर्दाश्त नहीं करेंगे। त्रिपुरा के अवाम, त्रिपुरा के लोग ये कभी बर्दाश्त नहीं करेंगे, क्योंकि हम भाईचारे से रहते हैं त्रिपुरा में। त्रिपुरा का हिस्ट्री जो है वो भाईचारे का है और भाईचारे से ही हम लोग रहेंगे। बाहर के कोई जो लोग यहाँ पे आके साजिश करेंगे, हम कभी भी वो बर्दाश्त नहीं करेंगे। धन्यवाद। দেখুন, আপনি যে দুজনের নাম বললেন, আমি বলছি আপনাদেরকে, ইনিশিয়ালি তো আমারও বিং এ রেসপন্সিবল অ্যান্ড কনসিয়াস সিটিজেন অফ মাই স্টেট, ইনিশিয়ালি এটাও আমারও রিয়েকশন ছিল। কিন্তু যখন জানা গেল যে এগুলো ফেক, আজকে যাদের কথা বলছেন তারা তো ওই ফেক জিনিসগুলো দেখি তারাও কনফিউজড হয়েছিল, তারা প্রোটেস্ট করেছিল। এবং পরবর্তী সময় যখন দেখলো যে হোয়াট ইজ হোয়াট, সত্যটা কি, তখন তারাও বলছে যে না, ঘটনাটা তো এমন না, আমরা তো ভুল বুঝেছিলাম। সেটা আমার ক্ষেত্রেও হয়েছে, সেটা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও হয়েছে, সেটা যে কোনো আপনাদের ক্ষেত্রে, যে কোনো জনগণের মধ্যে সেই জিনিসটা এফেক্ট হয়েছে যে কেন ত্রিপুরা রাজ্যে এমন হবে। এবং আমি তখন মুখ্যমন্ত্রীর সামনে ছিলাম। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাত্রি 10:30-11টার সময় ডিজিপি কে ফোন করেছেন, বিএসএফ কে ফোন করেছেন, বিরোধী দলের বিধায়ককে ফোন করেছেন যে আমাদের মিলেমিশে থাকতে হবে, এটা রাজনীতির জিনিস নয়। সংখ্যালঘুদের উপর আক্রমণ হবে, কালকে হিন্দুদের উপর আক্রমণ হবে, দাঙ্গার পরিবেশ আমরা চাই না। যারা দাঙ্গার পরিবেশ তৈরি করে ফেক ভিডিও ভাইরাল করে এই জিনিসটা করতে চাইছে, তাদেরকে রাজ্যের জনগণ কখনোই ক্ষমা করবে না, আমরাও ক্ষমা করব না। তারা কনফিউজড হয়েছেন। ফিজিক্যালি গিয়ে আমি দেখিনি, আপনার কথাই ধরে যদি আমি বলি, আমি বলছি সেখানে আমারও কথা হয়েছে, আপনি যাদের কথা বলছেন আমারও কথা হয়েছে। তারা ফেসবুকে দেখে, সামাজিক মাধ্যমে দেখে তারা কনফিউজড হয়েছে এবং তারা রিয়েকশন দিয়েছে। কারণ তাদের ধর্মের পার্টির উপরে গিয়ে তারা ধর্মের কথাটা আগে বিবেচনা করেছে এবং তাদের ধর্মের কথা বিবেচনা করে তারা রিয়েকশন দিয়ে বলেছে যে জিনিসগুলো ঠিক হয়নি। কিন্তু পরবর্তী সময় তারা বুঝতে পেরেছে যে হোয়াট ইজ হোয়াট, আসলে সত্যটা কি। थैंक यू सर। कई जगह पे आप लोग मानते हैं कि थोड़ा बहुत इंसिडेंट हुआ है और आप टोटली अभी डिनाई कर रहे हैं कि कोई कुछ भी इंसिडेंट। आपने समझा नहीं मेरे बात को, आप देर में आए इसलिए समझे नहीं आप। ये है, मैंने पहले भी कहा है कि बांग्लादेश के घटना के बाद जो घटना घटी वो दुखनीय है, लेकिन बाहर के लोगों के सामने मीडिया द्वारा जो अगवाई फैला जा रहा है कि त्रिपुरा में जो मुस्लिम है उसको मारा जा रहा है, पीटा जा रहा है, मस्जिद में आग लगाया जा रहा है, वो ठीक नहीं है। एक टेंशन हुआ था and that has been duly tackled in a very meticulous manner by the administration, by the Honorable Chief Minister, and we all took the initiative. Credit goes to the people of the state. ये जो दंगा अगवाई फैला के वो त्रिपुरा में शासन करना चाहते हैं, वो होने नहीं देंगे हम लोग।
সিস্টার গুঁড়ো মশলা, যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়।